ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য কত রকমের রূপ যে গ্রহণ করেছেন তার কোনো অন্ত নেই। ঠিক সেরকম ধরনেরই একটি রূপ হয়গ্রীব ভগবান। আমরা কি জানি যে দুটো অসুরের লাশের ওপরে অর্থাৎ মরদেহ থেকে এই পৃথিবীর মাটি তৈরি হয়েছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। ভগবান যখন হয়গ্রীব অবতার নিয়েছিলেন তখন দুটি অসুরের মেদ থেকেই আমাদের এই মেদিনী তৈরি হয়েছে। ভারতের সেভেন সিস্টার্সে ভগবান শ্রীবিষ্ণুর একটি আশ্চর্য লীলাকথা রয়েছে, যেখানে ভগবান হয়গ্রীব নামে এক আশ্চর্য অবতার নিয়েছিলেন। একদা ভগবান যখন এই নিমগ্ন জলে ভরা পৃথিবীতে শয়ন করছিলেন তখন ভগবানের নাভিমণ্ডল থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছেন এবং ভগবান সৃষ্টিকাজ পরিচালনার জন্য ব্রহ্মাকে বেদ প্রদান করেছিলেন এবং সেখানে দুটি অসুর এসে ভগবান ব্রহ্মার কাছ থেকে বেদ হরণ করে পালিয়ে যান এবং বেদ উদ্ধারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান আশ্বাস দেয়, আমি তোমার বেদ উদ্ধার করে নিয়ে আসবো। তখন বেদ উদ্ধার এবং জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য ভগবান এক আশ্চর্য অবতার নেন, যে অবতারে ভগবানের মুখমণ্ডল ঘোড়ার মতো এবং অসাধারণ শক্তিশালী দেহ নিয়ে অবতার নেন এবং সেখানে 1000 বছর ধরে দুই অসুরের সঙ্গে যুদ্ধ করেন এবং যুদ্ধে তাদেরকে পরাজিত করেন। তাদের মেদ থেকে মেদিনী তৈরি হয়। মেদিনী অর্থাৎ মাটি। এই পৃথিবীর স্থলভাগ তৈরি হয়। এইভাবে ভগবান পৃথিবীকে একটি রূপ দিলেন এবং মানুষের বসবাসের উপযোগী স্থান গড়ে তুললেন। তোমরা যদি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত হয়ে থাকো অবশ্যই এটা দেখে তোমরা শ্রীবিষ্ণু জয় শ্রীকৃষ্ণ বলবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। জয় শ্রীকৃষ্ণ।